ব্রেকফাস্ট কমপ্লিট। এবার আমরা গঙ্গার ঘাট পার হব। গঙ্গার ঘাট মানে কাটোয়া বল্লভপাড়া যে গঙ্গার ঘাট, সেই গঙ্গার ঘাট পার হব। তো হ্যালো ইন্টারনেট, দিস ইজ গুগল লিও ফ্রম বল্লভপাড়া গঙ্গা ঘাট। দাঁড়িয়ে রয়েছি, ওয়েট করছি, সামনে অনেকে রয়েছে নৌকায় ওঠার জন্য। সবাই পরপর পরপর উঠবে, আমিও দাঁড়িয়ে রয়েছি গঙ্গার ঘাটে নৌকায় ওঠার জন্য। আমি নন্দীকে নিয়ে দাঁড়িয়ে রয়েছি, এই যে এগিয়ে যাচ্ছি। বুগুর মা পিছন থেকে ভিডিও করছে, বুগু পিছনে নামিয়ে দিয়েছি, কারণ জায়গাটা খুব রিস্কি জায়গা, যার জন্য নামিয়ে দিয়েছি। আর পিছনে যে ব্যাগ রয়েছে, ওই ব্যাগের মধ্যে রসুন রয়েছে। দুর্গাপুরে আমার যারা কাছের মানুষ আছে তাদের জন্য রসুন নিয়ে যাচ্ছি। দেখো আমি উঠে পড়েছি, হালকা করে একটু সাইড হতে বলছি, কারণ ডান দিকে ছাড়া জায়গা নেই। আর আমার পিছন পিছনে একটা অ্যাপাচি উঠছে। এই যে আমি উঠে দাঁড়িয়ে গেছি, আর বুগুর মাও উঠে গেছে গাড়িতে। একটা কাকু সামনে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে কি করছে বুগু আর বুগুর মা। তো বুগুর মা তো ভিডিও বানাচ্ছে, ওইটাই কাজ। যখন কোথাও বেরোই বা ঘুরতে বেরোই, তখন বুগুর মার একটাই কাজ, আমার ভিডিও করে দেওয়া। এইখানে একটা ইয়ামার গাড়ি দাঁড়িয়ে রয়েছে, ছাতাটা দেখো কত সুন্দর। আর ওই যে দূরে দেখা যাচ্ছে, ওটা পূর্ব বর্ধমান। আর নৌকায় এখন দেখি রেলিং করে দিয়েছে, আগে রেলিং ছিল না, এখন রেলিং করে দিয়েছে সেফটির জন্য। কারণ বাচ্চা কাচ্চা ওঠে, অনেকেই ওঠে, যাতে নদীতে না পড়ে যায় বা গঙ্গার জলে না পড়ে যায়, তার জন্য রেলিং করে দিয়েছে। খুব ভালো কাজ করেছে। নৌকার মাথায় দেখো অনেক সবজি রাখা রয়েছে। এই বল্লভপাড়া ঘাট পার হয়ে নদীয়ার বহু মানুষ কাটোয়ায় সবজি নিয়ে যায়। কলা, বেগুন, আলু, পটল, মূলো, যা সবজি হয় এই পাটটা, সমস্ত সবজি কাটোয়ায় নিয়ে যায়। কারণ কাটোয়ায় অনেক বড় হাট আছে, সবজির হাট। আমরা প্রায় কাছাকাছি। এই যে এইটাই হচ্ছে কাটোয়ার দিক, মানে পূর্ব বর্ধমান। এখানেই আমাদের নৌকাটা ভিড়বে। নৌকাটা ভিড়লে আমরা আস্তে আস্তে নামবো। ওই যে দূরে দেখা যাচ্ছে কালী মায়ের মন্দির আছে একটা, ওখানে গঙ্গার ঘাটে অনেকে গঙ্গা স্নানও করতে আসে। তো বেশ ভালো লাগছে, আনন্দ লাগছে। তার কারণ হচ্ছে বুগুকে নিয়ে যাচ্ছি বুগুর বার্থ প্লেসে। বুগু যেখানে জন্মগ্রহণ করেছিল, এই 6.5 বছর পর বুগু প্রথম যাচ্ছে বুগুর বার্থ প্লেসে। এই যে বুগু হেলমেট পরে, হেলমেট খোলেনি রোদ লাগছে বলে, আর আমিও দাঁড়িয়ে রয়েছি। রোদ ভালোই ছিল, রোদের তাপও ভালো ছিল। তো সব মিলেমিশে একটা আনন্দ তো আছেই, যেহেতু বুগুর বার্থডে প্লেসে যাচ্ছে। 1 মাস বয়সে বুগুকে নিয়ে এসেছিলাম দুর্গাপুর থেকে। আর এই যে 6.5 বছর বয়স যখন হয়ে গেছে, তখন বুগু যাচ্ছে। ওই যে দূরে দেখা যাচ্ছে ঘাট, এটাই বল্লভপাড়া ঘাট। এখানেই নৌকা ভিড়বে, আর আমরা আস্তে আস্তে নামবো। এই ঘাটটা আমার অনেক স্মৃতি বিজড়িত, কারণ আমার যখন দুর্গাপুরে পোস্টিং ছিল, বেশ কয়েকবার এই ঘাট পারাপার করে আমি বাড়িতে গিয়েছি, এসছি, এবং ডিউটিতেও গেছি। দুর্গাপুর ফার্স্ট ফায়ার বা র্যাব ব্যাটালিয়ান যাকে বলে। তো পৌঁছে গেছি আমরা গঙ্গার ঘাটে, আর বুগুর মা নেমে গেছে আগে, আর আমি এই যে নদীকে নিয়ে এগিয়ে আসছি আস্তে আস্তে। উপর দিয়ে যারা হেঁটে যায় তারা যাতায়াত করে, আর এটা হচ্ছে নৌকায় যারা আসে গাড়ি টাড়ি নিয়ে, তাদের জন্য। সাইকেল নিয়ে উঠছে মানুষ, হেঁটে আসছে, আর আমি পিছনে ওই যে গাড়িটা ঘোরাচ্ছি, ঘুরিয়ে নিয়ে বেরোবো। কারণ লম্বালম্বি করেও কিছু বাস দেওয়া রয়েছে, যার জন্য অনেকটা স্কিডও করে। সাবধানতা অবলম্বন করে এখান থেকে বেরোতে হবে। আমি ওই যে পিছনে এখনো অবধি নামতে পারিনি, গাড়িটাকে আগে পিছে করে, নন্দীকে আগে পিছে করে সোজা করে নন্দীকে নিয়ে আমি নন্দীকে নিয়ে উপরে উঠে এখানে আমরা গঙ্গার ঘাটে ভাড়া দেব। এই যে নন্দীকে নিয়ে উঠে পড়েছি দেখো গঙ্গার ঘাটের পাশে। আর তোমরাও সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর লাস্টে একটাই কথা, বাঁকা রাস্তায় কখনোই দিশেহারা নয়। গুড বাই।